এরপর মিস তানিয়া প্রধান আপনি লিখেছেন, মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রস্রাব করার পর 1-2 ফোঁটা বের হয়, তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে? দেখুন, মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায়, আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে, যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে, এর বেশি আপনার হয় না নরমালি, এরপরে আবার কখনো বের হয়ে গেছে, প্রতি মাসে আপনার 6 দিন হয়, 7 দিন হয়, 8 দিন হয়, একটা অভ্যাস আছে, সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা, অতএব এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর যদি দিনের হিসাব করেন যে 7 দিন হয়, 7ম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন, হঠাৎ করে আবার দেখা গেছে, তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে, যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয়। এমএসটি জান্নাতুল রিফাত আখি আপনি লিখেছেন, অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে গেছে, এখন আমি হাঁটতে পারি, বাট হাড্ডিতে কিছু অংশ ফাঁকা থাকায় আমি এখন প্রপারলি বসে সিজদা বা নামাজের সুরতে বসতে পারি না। আমি বসে নামাজ আদায় করি কিন্তু নামাজের সুরতে বসে পড়তে পারি না, এক্ষেত্রে আমার নামাজ হবে কি না? আল্লাহ আপনার প্রতি রহম করুক, আপনার পা ভেঙে গেছে, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করুক, আমরা দোয়া করি। আপনি হাঁটতে পারেন কিন্তু হাড্ডিতে যেহেতু ফাঁকা আছে সেজন্য আপনি সঠিকভাবে বসে সিজদা নামাজের মতো করতে পারেন না। যেহেতু আপনি করতে পারেন না, তবে আপনি মাজুর, এবং মাজুর হওয়ার কারণে আপনি বসে যে নামাজ পড়ছেন, যতটুকু পারেন ততটুকু আপনি বসে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ এর কারণে আপনার নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না। এরপরে বিনা সুলতান আপনি লিখেছেন, উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গুনাহ হবে? দেখুন, উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোরআন এবং হাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই। উত্তর দিকে তো নাই, পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তবে অনেক ওলামায়ে কেরাম এটিকে নিষেধ করেন, সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না, জাস্ট অনুত্তম মাকরুহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক ওলামায়ে কেরাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ, আর সেই দিকে সবসময় আমরা যদি পাও দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি, তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে। আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত সেরকম মনে হতে পারে। আমরা কোনো সম্মানিত ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত, সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন। তবে কোরআন হাদিসে পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই। যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন, তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না। তবে কারোর কাছে কেবলার প্রতি, কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেয়াটা তার কাছে খারাপ লাগছে, সেটি ভিন্ন বিষয়।